আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজাদার মুরগির মাংসের রেসিপি। সুন্দর করে রান্না করাটাও প্রিয় মানুষের জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ আমার কাছে মনে হয়। তো আসুন দেখা যাক। আজকে সকালে আমাদের বাসায় 2টা মুরগি নিয়ে আসা হয়েছে। তো সেগুলোকে আমি প্রসেসিং করে কেটে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। এখন আমি কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো, তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দিয়েছি আমি এলাচ, তারপরে দারচিনি, তারপরে দিয়ে দিয়েছি লবঙ্গ, গোলমরিচ। এগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিয়েছি। জালটা অল্প আঁচে দিতে হবে, নয়তো পেঁয়াজটা পুড়ে যাবে। এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপরে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, পেঁয়াজ, রসুন, তারপর আদা বাটা আমি একসাথে করে বেটে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মশলাটাকে মিক্স করে নিয়েছি। মশলাটাকে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। ব্যাস, এখন আমি এটাকে ঢেকে দেব। ভালো করে যখন মশলাটার রং বেরিয়ে আসবে, কষানো হয়ে যাবে, তখন আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিয়েছি। আসলে কিছু টিপস ফলো করলেই রান্না মজা করা যায়। যেমন এই কষানোর সময় রংটা যখন আসবে তখনই কিন্তু পানি দিতে হবে। যেমন এই মুরগির মাংসটা এখন আমি ভালো করে কষাবো, এই জন্য এটাকে আমি ঢেকে দিলাম। আমি অল্প আছে, মানে অল্প জালটা কমিয়ে দিয়েছি। তারপর আমি মুরগির মাংসটাকে কষাবো। তো কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দিয়েছি। আপনাদের ভালো লাগলে আলু নাও দিতে পারেন। আমি যেহেতু আলু খুবই পছন্দ করি, এখন আমি আলুটাকে কষিয়ে নেব ভালো করে। তারপরে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেহেতু আমি একটু মাখা মাখা রাখবো। সবশেষে আমি জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপর আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু রেখে আমি নামিয়ে ফেলেছি। ব্যাস, রান্না হয়ে গেল। এখন পরিবেশনের পালা। দেখেন এটা কালারটা কত সুন্দর আসছে, দেখি বোঝা যাচ্ছে কত সুস্বাদু হবে। তো এরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।